নীল জলরাশি আর পাহাড়ের মিতালি দেখতে যেখানে ছুটে আসেন হাজারো পর্যটক, সেই পর্যটন নগরী কক্সবাজার এখন স্থবির হয়ে পড়েছে যানজটে। শহরের প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি কোথাও মিলছে না স্বস্তি। দিনরাত তীব্র যানজটে নাকাল স্থানীয় বাসিন্দা ও ভ্রমণ পিপাসুরা। ৩৩ বর্গ কিলোমিটার আয়তনের এ শহরে প্রধান সড়ক মাত্র ৮ কিলোমিটার। এ সড়কে চলাচল করছে টমটম, মিশুক, অটোরিকশা, প্রাইভেট কার ও মিনিবাস সহ অন্তত ৩০,০০০-এর বেশি যানবাহন। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন। আমাদের ছেলে মেয়ে সন্তানরা স্কুলে যেতে পারতেছে না যানজটের কারণে। স্কুলে যাইতে একটু পৌঁছাইতে দেরি হয়, পরীক্ষার টাইমে তো আরো বেশি। ঠিকমতো অফিসে পৌঁছাইতে পারতেছি না, যেরকম একটি রোগী হাসপাতালে যাবে টাইম মতো যেতে পারতেছি না। টমটম লাইসেন্স ও ফুটপাত দখল ঘিরে গড়ে ওঠা সিন্ডিকেট বাণিজ্য এবং ট্রাফিক পুলিশ, পৌরসভা ও প্রশাসনের মধ্যে সমন্বয়হীনতায় যানজট আরও ভয়াবহ রূপ নিয়েছে, এমনটাই মনে করছে সচেতন মহল। পৌরসভার যে লাইসেন্স বাণিজ্য, লাইসেন্স সিন্ডিকেট এটার জন্য সম্পূর্ণ দায়ী এবং ট্রাফিক পুলিশও এটার দায় এড়াতে পারে না। এই ফুটপাতগুলো দখল করে নতুন করে একটা সিন্ডিকেট এখানে তাদের বাণিজ্য চালায়। দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। আমাদের থানা পুলিশ এবং ট্রাফিক পুলিশ যৌথভাবে কিন্তু তাদেরকে সরানোর ব্যাপারে আমরা উদ্যোগ নেই, আমরা তাদেরকে সরিয়েও দেই, কিন্তু দুর্ভাগ্যবশত তারা আবার কিছুদিন পর আবার ওই জায়গাগুলোতে চলে আসে। তো আমাদের তাদের বিরুদ্ধে প্রতিনিয়ত ব্যবস্থা আমরা নেওয়ার চেষ্টা করছি। শিগগিরই সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা না গেলে পর্যটন খাতে নেতিবাচক প্রভাব পড়বে, এমনটাই মনে করছেন স্থানীয়রা। শারমিন ডিমি, বৈশাখী সংবাদ।